হ্যালো এভরিওয়ান। ছেলেদের ফেসে হেয়ার গ্রোটা যেমন নর্মাল, মেয়েদের ক্ষেত্রে ফেসের মধ্যে যদি হেয়ার গ্রো করে তাহলে সেটা কমপ্লিটলি অ্যাবনর্মাল। সেটাকে মেডিকেল টার্মে আমরা নাম জানি, সেটা হার্সুটিডিজম। তো আমরা বেসিক্যালি কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ফেসের মধ্যে হেয়ার গ্রো করার জন্য। আজকে ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, যে মেয়েদের ফেসে হেয়ার কেন গ্রো করে, কারণ কি এর পেছনে, স্পেসিফিক কিছু কারণ আছে যে কারণগুলো মোস্টলি দায়ী থাকে, এবং হাউ টু প্রিভেন্ট ইট। আমরা কি করে এটা প্রিভেন্ট করব, ন্যাচারাল প্রসেসে কি করে প্রিভেন্ট করব। কিছু ফুডস আছে যে ফুডসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফেসিয়াল গ্রোর জন্য, এবং কিছু ফুডস আছে যে ফুডসগুলো ভেরি হেল্পফুল ফর ফেসিয়াল গ্রোর জন্য। যদি ফেসিয়াল হেয়ার গ্রো বাধা দেবে কিছু ফুডস আছে, সেই ফুডগুলো নিয়েও আলোচনা করব। তার সঙ্গে লাস্টলি অবশ্যই আলোচনা করব যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে এইসব ফেসিয়াল গ্রোর জন্য। ভেরি ভেরি কিছু ইম্পর্টেন্ট মেডিসিন আছে হোমিওপ্যাথিক্যালি, যে ওষুধগুলো যদি আমরা প্রথম থেকে কিছুদিন যদি মোটামুটি মাসখানেক কিংবা মাস দেড়েক যদি আমি ডোজ মেনে যদি ঠিকঠাক করে খাই, তাহলে ফেসিয়াল হেয়ার গ্রো যে হচ্ছে সেটা কমপ্লিটলি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই এটা সবার মধ্যে শেয়ার করবেন, কারণ এই প্রবলেমে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যামিলিতে অন্তত 1 থেকে 2টা মেয়ে কিন্তু এই প্রবলেমে সাফারার হচ্ছে। তার কারণ হচ্ছে, কিছু কারণ আছে, আপনারা মন দিয়ে শুনুন, দেখবেন আপনারা বুঝতে পারবেন কেন প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েরা এই প্রবলেমে সাফারার হচ্ছে। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। প্রথমত হচ্ছে যে ফেসিয়াল যে গ্রো করছে, হেয়ার গ্রো করছে, সেটা মেয়েদের ক্ষেত্রে অ্যাবনর্মাল, এবং সেটার মেডিকেল টার্ম হচ্ছে হার্সুটিডিজম। সাধারণত কজটা কি, প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজ, সেটা হচ্ছে হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, যেটা স্পেশালি যদি অ্যান্ড্রোজেন একটা হরমোন আছে, যে হরমোনটা মেল হরমোন ছেলেদের ক্ষেত্রে পাওয়া যায়, সে হরমোন যদি কোনো কারণবশত বেশি হয় তাহলেই কিন্তু ফেসিয়াল হেয়ার গ্রো করবে। নর্মালি বেসিক্যালি অ্যান্ড্রোজেন কিন্তু অল্প পরিমাণে মেয়েদের ওভারি থেকেও কিন্তু সিক্রেশন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব থেকে বেশি সিক্রেশন হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, এবং তার সঙ্গে সঙ্গে টেস্টিস থেকে বেশি সিক্রেশন হয়। এটা নর্মাল ফেনোমেনা অফ অ্যান্ড্রোজেন হরমোন। যদি কোনো কারণবশত এটা বেশি পরিমাণে সিক্রেশন হয়, বেশি হাই লেভেলের সিক্রেশন হয়, তার জন্য এক্সেসিভ ফেসিয়াল বা বডি হেয়ার গ্রো করে। কমন কজেস তার মানে কি, হাই অ্যান্ড্রোজেন। তার মধ্যে হাই অ্যান্ড্রোজেন কোন কোন ক্ষেত্রে হতে পারে? প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট কেস, সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। 5 থেকে 6টা ভিডিও আমি পিসিওডি বা পিসিওএস নিয়ে আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব, আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেব, আপনারা পুরো ভিডিওটা দেখুন। কেন এই পিসিওডি হচ্ছে, আজকাল এত বেশি কেন পিসিওডি হচ্ছে, এবং আমাদের কি নিরাময় কিভাবে করতে হবে। তো পিসিওডি আর পিসিওএস ইজ a major important factor for facial hair grow in case of female. দ্বিতীয় হচ্ছে হেমোরেজিক সিস্ট, সেম ম্যাটার। হেমোরেজিক সিস্ট একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ইম্পর্টেন্ট একটা ডিজিজ, যার জন্য কিন্তু ফেসিয়াল হেয়ার গ্রো করে, এবং আমি এটা নিয়েও ডিটেলসে আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে। আমি তার লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে যান, আপনারা আরও বেশি ডিটেলসটা বুঝতে পারবেন যে হেমোরেজিক সিস্টের জন্য কেন ফেসিয়াল হেয়ার গ্রো করছে, এবং কেন কোন কোন ফ্যাক্টর এর জন্য রেসপন্সিবল আছে। 3 নাম্বার হচ্ছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ বলতে পারেন, একটা জেনেটিক ডিসঅর্ডার এটা, এবং অ্যাফেক্ট করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে, তার জন্য এক্সেস পরিমাণে অ্যান্ড্রোজেন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। সেটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কনজেনিটালি অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, কনজেনিটাল জন্মগত যদি এর প্রবলেম থাকে, তাতেও কিন্তু ফেসিয়াল প্রচুর হেয়ার গ্রো করবে। নট অনলি ফেসিয়াল, বডিতেও প্রচুর হেয়ার গ্রো করবে ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে কুসিং সিনড্রোম। এটার নামটা আর একটা নাম যদি বলতে পারি, তাহলে হাইপার কর্টিজল হরমোনটা প্রচুর পরিমাণে বেড়ে যায় কুসিং সিনড্রোমে, এবং তার জন্য যেহেতু কর্টিজল হরমোনটা বেড়ে যায়, কর্টিজল হরমোনটা কি করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, এতে কি হয়, অ্যান্ড্রোজেন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, তার জন্য ফেসিয়াল হেয়ার গ্রো ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। 4 নাম্বার হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, বা অন্য কোনো জায়গাতে যদি টিউমার হয়, ওভারিয়ান কোনো রিজনে বা ইউট্রাইন রিজনে যদি কোনো টিউমার হলো, যেখান থেকে টিউমার থেকে অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশন হচ্ছে, সেটা আনওয়ান্টেড সিক্রেশন হচ্ছে, যেখানে সিক্রেশন হওয়ার কথাই নেই সেখান থেকে হয়তো সিক্রেশন হচ্ছে, তার জন্য এই ধরনের ফেসিয়াল
হেয়ার গ্রো ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে হতে পারে, তার সঙ্গে সঙ্গে বডিতেও হতে পারে। তো এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। 90% ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স কমপ্লিটলি দায়ী এই ফেসিয়াল হেয়ার গ্রোর জন্য। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর বলতে যদি দেখা যাচ্ছে যে মেয়ের ক্ষেত্রে বা যে মহিলার ক্ষেত্রে এই ধরনের ফেসিয়াল হেয়ার গ্রো করছে, যদি তার বাঁয়ের বা তার সিস্টার বা তার পিসির যদি ফ্যামিলিগতভাবে এই ধরনের একটা হিস্ট্রি থাকে, তার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট সাসেপ্টিবিলিটি ফর এই ফেসিয়াল হেয়ার গ্রোর জন্য, ভেরি চান্স খুব ইজিলি তার ক্ষেত্রে হওয়ার টেন্ডেন্সি একটা থাকতে পারে। তো এই হচ্ছে দুটো ফ্যাক্টর যার জন্য সব থেকে ইম্পর্টেন্ট এই ফেসিয়াল হেয়ার গ্রো ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে হয়। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে মেডিসিন। সার্টেন কিছু মেডিসিন আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কিছু মেডিসিন আমরা খাই, অনেকজন অনেক প্রবলেমে ভুগে, তার জন্য কিছু স্পেসিফিক কিছু মেডিসিন খায়, তার জন্য অনেক সময় অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশন বাড়িয়ে দেয়, তার জন্য এই ধরনের ফেসিয়াল আনওয়ান্টেড হেয়ার গ্রো করে এবং বডিতেও কিন্তু হেয়ার গ্রো করে ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে। যেমন কি ধরনের ওষুধ, কিছু স্টেরয়েড যদি আমরা খাই, যেমন প্রেডনিসল, কিছু মেডিসিন টাইপের কিছু মেডিসিন আছে ভেরি ইম্পর্টেন্ট, সেই ওষুধগুলো খেলেও এই ধরনের প্রবলেম আসতে পারে। দ্বিতীয় হচ্ছে মিনক্সিডিল বলে একটা মেডিসিন আছে, মিনক্সিডিল, যেটা স্পেশালি আমরা যদি কোনো কারণবশত হেয়ার লসের জন্য খুব ভালো কাজ করে, সেটা যদি খাই তার জন্য সমস্যা কিন্তু এই ধরনের হেয়ার গ্রো হতে পারে। টেস্টোস্টেরন বা অ্যানাবলিক কিছু স্টেরয়েড পাওয়া যায়, যে স্টেরয়েড যারা যদি কোনো ফিমেলরা সেটা খায় তার জন্য আনওয়ান্টেড টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন বা অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশন হয়, তার জন্য এই ফেসিয়াল হেয়ার গ্রো স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিছু অ্যান্টি সিজারের কিছু ড্রাগ, যারা এপিলেপটিক প্রবলেমে হয়তো ভুগছে, কিছু স্পেসিফিক কিছু মেডিসিন আছে যে অ্যান্টি এপিলেপটিক কিছু মেডিসিনের জন্য অনেক সময় সাইড ইফেক্ট হিসাবে এই ধরনের ফেসিয়াল গ্রো করে, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সিক্রেশন বাড়িয়ে দেয়, অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন বাড়ে, এতে ফেসিয়াল গ্রো এবং বডি হেয়ার গ্রো কিন্তু স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। তার সাথে সাইক্লোস্পোরিন বলে কিছু মেডিসিন আছে যেটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ এবং স্পেশালি ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টদের দেওয়া হয়। তার সাথে সাথে যারা রিমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে তাদের ক্ষেত্রে দেওয়া হয়, সেটাও ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন যেটার জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ে এবং তার সাথে সাথে অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন বেড়ে যায়, তার জন্য ফেসিয়াল হেয়ার গ্রো ইন কেস অফ ফিমেল এবং বডি হেয়ার গ্রো অনেক সময় ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। এটা হলো 3 নম্বর ফ্যাক্টর। 4 নম্বর কি কজ, মেনোপজ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মেনোপজ প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে হবে একটা নির্দিষ্ট এজের পরে, 40 বা 45 বা 48 এই এজের পরে মাসিক একটা সময়ে কিন্তু বন্ধ হবে। তার কারণ কিছু হরমোনাল ডিসব্যালেন্স হয়, আস্তে আস্তে ইউটেরাসটা শ্রিঙ্ক হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু মাসিকটা বন্ধ হয়। ইস্ট্রোজেন একটা ভেরি ইম্পর্টেন্ট হরমোন ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে, সেটা আস্তে আস্তে ড্রপ করে ডিউরিং দ্য টাইম অফ দ্য মেনোপজ। যখনই ড্রপ হয় তখন একটা অ্যান্ড্রোজেন সিক্রেশনটা অটোমেটিক বাড়ে। অ্যান্ড্রোজেন ওভারি থেকে সিক্রেশন বাড়ার জন্য নিউ বা থিনার কিছু ফেসিয়াল হেয়ার স্পেশালি দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে। দেখবেন আফটার মেনোপজ বা আফটার 45, 46, 50 ইয়ার্সের পরে প্রত্যেকটা মহিলা, অন্তত 90% মহিলার মুখের মধ্যে দেখবেন থিন কিছু হেয়ার দেখতে আমরা পাই। তার প্রধান কারণটা হচ্ছে মেনোপজাল সিনড্রোম এবং এটা নর্মাল হয়, তার কারণ ইস্ট্রোজেন লেভেলটা ড্রপ করার জন্য অ্যান্ড্রোজেন লেভেলটা কিন্তু এক্সেস বেড়ে যায়। এটা অ্যান্ড্রোজেন লেভেলটা কোথা থেকে আসে, ওভারি থেকে সিক্রেশন হয়, তার জন্য কিন্তু এই ধরনের ফেসিয়াল হেয়ার গ্রো কিন্তু আসে। 5 নম্বর ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। আমি এর আগে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করেছি, মেনোপজাল সিনড্রোম নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডিটেলে প্রত্যেকটা ডিজিজ সম্বন্ধে বুঝতে পেরে যাবেন। ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ 2 ডায়াবেটিস, এটা হাই ইনসুলিন লেভেলের জন্য কি হয়, স্টিমুলেট করে ওভারিকে তো প্রডিউসড মোর অ্যান্ড্রোজেন। নর্মালি আমি এর আগেও বলেছি ওভারি থেকে কিছু পরিমাণ অ্যান্ড্রোজেন তৈরি হয় এবং বেশি পরিমাণে তৈরি হয় অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এবং তার সাথে সাথে মেল টেস্টিস থেকে তৈরি হয়। তো স্পেশালি যদি দেখা যায় যে ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে, হাই ইনসুলিন লেভেলের জন্য কি হয়, একটা আনওয়ান্টেড সিক্রেশন করে, ওভারিকে স্টিমুলেট করে এবং মোর অ্যান্ড্রোজেন তৈরি হয়। এতে কি হয়, তখনই কিন্তু ফেসিয়াল হেয়ার গ্রো করে বা বডি হেয়ার গ্রো করে। এটা হচ্ছে 5 নম্বর ফ্যাক্টর। 6 নম্বর ওবিসিটি। যারা মোটাসোটা তাদের ক্ষেত্রেও 90% ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন মেয়েদের ক্ষেত্রে যে মুখে ফেসিয়াল হেয়ার আছেই। তো এটার কারণটা কি, কিছু ফ্যাট টিস্যু আমাদের কি করে, ইনক্রিজ ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন প্রোডাকশন। আমাদের যে ফ্যাটগুলো ফ্যাট টিস্যুগুলো যেগুলো আছে, যারা ওবেসিটির ক্ষেত্রে যত বেশি মোটাসোটা হবে তত বেশি ফ্যাট টিস্যু হবে। তো ফ্যাট টিস্যু যত হবে মোর ইস্ট্রোজেন লেভেলটা প্রচুর পরিমাণে সিক্রেশন বাড়ায়, তার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন বাড়িয়ে দেয়।
এতে কি হয়, যখনই অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন বাড়ে তাতে কিন্তু এই আস্তে আস্তে এই ধরনের ফেসিয়াল হেয়ার গ্রোটা বা বডি হেয়ার গ্রোটা বাড়তে থাকে। এবং লাস্টলি 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইডিওপ্যাথিক হার্সুটিজম, যেটা কোনো কারণ নেই, ভেরি রেয়ার। এটা কিন্তু দেখা যায় কিছু স্পেসিফিক কিছু মহিলা আমাদেরকে দেখাতে আসে বা কিছু মেয়ে আমাদের দেখাতে আসে, যেটা ফেসিয়াল হেয়ার গ্রো হয় কোনো কারণ ছাড়াই। হরমোনাল কিছু কারণ থাকে না, মেনোপজাল কিছু কারণ নেই, মেডিসিনাল কিছু কারণ নেই, ফ্যামিলিগত কোনো হিস্ট্রি নেই, ইনসুলিন বা ডায়াবেটিস মেলাইটাস কিছু নেই, ওবেসিটি নেই। তাদের ক্ষেত্রেও কিছু কিছু মহিলার ক্ষেত্রে রেয়ার বাট দেখাতে আমাদের ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রেও ফেসিয়াল হেয়ার গ্রো হয়, এবং তার জন্য সেটাকে ইডিওপ্যাথিক হার্সুটিজম বা ইডিওপ্যাথিক ফেসিয়াল হেয়ার গ্রো কিন্তু আমরা বলবো। তো টোটাল যে 7খানা কজেস বললাম, সাধারণত 99% এ ফেসিয়াল হেয়ার গ্রো বা বডি হেয়ার গ্রো ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি এই 7খানা পয়েন্টে কিন্তু দায়ী। এবার আমরা আলোচনা করব যে ফেসিয়াল যে আমাদের হেয়ার গ্রো ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আনওয়ান্টেড যেটা হেয়ার গ্রো হচ্ছে বডিতে অলসো, এটা আমরা প্রিভেন্ট কি করে করবো ন্যাচারালি, উইদাউট মেডিসিনে কি করে প্রিভেন্ট আমরা করব। প্রথমত হচ্ছে আমাদের একটা একটা পুদিনা পাতা থেকে একটা চা আমরা করতে পারি, যেটা পুদিনা টি ইজ এতটাই হেল্পফুল। তার কারণটা হচ্ছে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে। এর কাজটা হচ্ছে কি অ্যান্ড্রোজেনকে সাপ্রেস করে দেয়। অ্যান্ড্রোজেন যে হরমোন আমাদের ক্ষেত্রে বাড়ে, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি বাড়ে, তার জন্যই ফেসিয়াল হেয়ার গ্রো হয়। তো অ্যান্ড্রোজেন লেভেলটাকে সাপ্রেস করে পুদিনা টি। তো পুদিনা টি আমরা ফার্স্টলি অ্যাডভাইস করতে পারি অন্তত কতদিন, 1 থেকে 2 কাপ ডেইলি আমরা অ্যাডভাইস করতে, মিনিমাম 6 থেকে 8 সপ্তাহ আমরা খেতে বলবো। এবং সেটা দেখা যায় ম্যাক্সিমাম মহিলার ক্ষেত্রে 1 মাস পর খাওয়ার পর থেকে আস্তে আস্তে কিন্তু এই ধরনের সমস্যার রিলিভ আমাদের দেখে এসে। তো পুদিনা চা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য। অন্তত অ্যান্ড্রোজেন লেভেলকে সাপ্রেস করে, যে অ্যান্ড্রোজেন হরমোনটা বাড়ে বা টেস্টোস্টেরন সেটাকে সাপ্রেস বা কমিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে মেনটেন হেলদি ওয়েট। আমরা এর আগেই বললাম যারা ওবেসিটি হচ্ছে তাদের ফ্যাট টিস্যুটা, ফ্যাট সেলটা প্রচুর পরিমাণে বাড়ছে, এবং যত বেশি ফ্যাট টিস্যু বাড়ছে তাতে কি হয়, মোর ইস্ট্রোজেন তার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোজেন সিক্রেশনটা বাড়াচ্ছে। এতে কি হচ্ছে, তখনই ফেসিয়াল হেয়ার গ্রোটা কিন্তু আসছে। তো আমাদের এক্সেস ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান্ড্রোজেন মোর সিক্রেশন। তো আমরা অন্তত যদি হেলদি ওয়েটটা মেনটেন করি তাহলে এক্সেস ফ্যাটটা আমাদের কমবে, এক্সেস ফ্যাট কমবে, অ্যান্ড্রোজেন হরমোনটা আস্তে আস্তে কমবে, এতে অটোমেটিক কিন্তু ফেসিয়াল হেয়ার কমবে আস্তে আস্তে ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে। তার সঙ্গে হেলদি ডায়েট আমি মেনটেন করতে পারি। এক্সেস আমার ন্যাচারালি কিছু হেলদি ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যালেন্স হরমোনাল লেভেলকে ঠিক রাখার জন্য। 3 নম্বর হচ্ছে লো কার্বোহাইড্রেট এবং অ্যান্টি অ্যান্ড্রোজেনিক কিছু ডায়েট আমরা অবশ্যই অ্যাডভাইস করতে পারি। যেন শর্করা জাতীয় খাবার আমরা যেসব খাবারের মধ্যে আছে সেসব খাবার আমরা অন্তত নিষেধ করব। তার কারণটা হচ্ছে শর্করা জাতীয় খাবার যত আমরা বেশি খাবো তত কিন্তু আমাদের ইনসুলিনটা বাড়বে, হরমোন ইনসুলিন যত বেশি বাড়বে এতে ওভারিতে কিন্তু অ্যান্ড্রোজেন সিক্রেশনটাকে বাড়িয়ে দেবে। তার জন্য কিন্তু এক্সেস ফেসিয়াল হেয়ার ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখতে পাবো আমরা। হাই ফাইবার ফুড আমরা খেতে অ্যাডভাইস করবো, যেসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, স্পেশালি ভেজিটেবল, হোল গ্রেন, এগুলো আমরা অ্যাডভাইস করবো খাওয়ার জন্য। এইসব খাবার খেলে আমাদের অটোমেটিক কিন্তু ওবেসিটি থেকে আস্তে আস্তে কমবে, এবং এতে অ্যান্ড্রোজেন হরমোনটা কমবে, এতে ফেসিয়াল হেয়ার গ্রোটা আস্তে আস্তে কমে যাবে ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে। রিফাইন্ড সুগার আমরা লো করব, এবং তার সাথে সাথে অবশ্যই কার্বোহাইড্রেট, আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেটটা টোটালি লো করতে হবে। তার কারণটা হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট টু ইনক্রিজেস অফ ওবেসিটি, মোটাসোটা বাড়তে হেল্প করে। তার সাথে সাথে ইনক্লুড হেলদি কিছু আমাদের ফ্যাট আমাকে খেতে অ্যাডভাইস করে, স্পেশালি অ্যাভোকাডো, অলিভ অয়েল, নাটস, এই ধরনের খাবার আমি অ্যাডভাইস করবো। এই ধরনের খাবার খেলে অন্তত কিছু না হলেও অ্যান্ড্রোজেন লেভেলটা কিন্তু সাপ্রেসড হবে, এতে আস্তে আস্তে ফেসিয়াল হেয়ারটা কিন্তু কমতে থাকবে। তো কিছু অ্যান্ড্রোজেনিক কিছু ফুড আমি অ্যাডভাইস করতে পারি, স্পেশালি কি ফুড যেগুলো খাবারের মধ্যে অ্যান্ড্রোজেন হরমোনটাকে কমায়, অ্যান্ড্রোজেন হরমোনকে সাপ্রেস করে, সেসব খাবার আমরা অ্যাডভাইস করতে পারি। যেমন ফ্ল্যাক্স সিড ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সিডস, যার জন্য অ্যান্ড্রোজেন হরমোনটা কমবে। গ্রিন টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রিন টি আমরা যদি খাই তাহলে প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন হরমোনকে কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এতে আমাদের ফেসিয়াল গ্রো হচ্ছে হেয়ারটা স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। ফ্যাটি ফিশ আমি খেতে পারি, ফ্যাটি ফিশের মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তার সাথে সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি বেশি খায় তাতে অ্যান্ড্রোজেন হরমোনকে কমায়, এতে ভেরি হেল্পফুল ফর ফেসিয়াল হেয়ারকে কমানোর জন্য। তারপর লিকো রাইস বলে ষষ্ঠী মধু পাওয়া যায় আমাদের ক্ষেত্রে, অনেকজনই আমরা জানি ষষ্ঠী মধু ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি খাই ডেলি অন্তত তাহলে অবশ্যই এই অ্যান্ড্রোজেন হরমোনটা কমবে।
রেড ব্রিসি মাশরুম আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এটাও যদি আমরা খাই তাহলেও কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনটা আস্তে আস্তে কমবে। এতে আমাদের ফেসিয়াল যে আনওয়ান্টেড হেয়ার গ্রো করছে ফিমেলদের ক্ষেত্রে সেটাও আস্তে আস্তে কমতে থাকবে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ওয়ালনাট, আলমন্ড, ভেরি ইম্পর্টেন্ট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণের মধ্যে আছে, অ্যান্ড্রোজেন সাপ্রেশন করতে পারে। এগুলো যদি আমরা অ্যাডভাইস করি তাতে কি হবে, আস্তে আস্তে হার্সুডিজম যেটা প্রবলেম আমাদের মেয়েদের ক্ষেত্রে বললাম, আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার গ্রো, এগুলো আস্তে আস্তে কিন্তু কমপ্লিটলি কমতে থাকবে। তো যেগুলো আমরা ডায়েট বললাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়েট। স্পেশালি আমরা শর্করা জাতীয় খাবারটা অ্যাভয়েড করব, ফাইবার জাতীয় খাবার বেশি বেশি খাবো, এবং যে খাবারের মধ্যে অ্যান্ড্রোজেন সাপ্রেসড করবে যেসব খাবার, সেই খাবারগুলো আমরা পুরোপুরি অ্যাডভাইস করব এই খাবারগুলো খাওয়ার জন্য, এবং এই খাবারগুলোর কথা আমি বললাম। 4 নম্বর হচ্ছে ন্যাচারাল ফেসিয়াল মাস্ক আমি ইউজ করতে পারি। যেমন হলুদ এবং তার সাথে সাথে ময়দা দিয়ে আমি মিক্স করে 1 চামচ হলুদ আমি যদি দিই এবং 2 চামচ ময়দা এবং তার সাথে অনেক সময় গোলাপ জল মিক্স করে আমি একটা ফেসিয়াল মাস্ক করতে পারি, একটা জেন্টল মাস্ক করে রাখতে পারি। অন্তত আমি 3 থেকে 4 বার সপ্তাহে করব, অন্তত 6 থেকে 8 সপ্তাহে যদি টানা আমি এটা করি, তাতেও কিন্তু আস্তে আস্তে এক্সেস ফেসিয়াল যে গ্রো হচ্ছে হেয়ারটা একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। 5 নাম্বার হচ্ছে সুগার এবং লেমন স্ক্রাব। অনেক সময় মিক্স সুগার তার সাথে লেমন জুস ওয়াটার ম্যাসেজ করে, এবং এই জায়গাটা জেন্টলি যদি আমি ম্যাসেজ করি, একটা মিক্স সুগার তার সঙ্গে লেমন টি, লেমন জুস এবং জল, হালকা উষ্ণ গরম জল যে ম্যাসেজ ডেইলি যদি অন্তত 2 থেকে 3 বার ম্যাসেজ করি আমি অন্তত 6 থেকে 8 সপ্তাহ, তাহলে দেখবেন এই সমস্যাটা ফেসিয়াল যে এক্সেস হেয়ার গ্রো করছে কেস অফ ফিমেলদের ক্ষেত্রে, এটাও আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণভাবে সারবে এবং আস্তে আস্তে কমতে শুরু হবে। 6 নম্বর হচ্ছে কি জিঙ্ক, যেসব খাবারের মধ্যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি আছে সেসব খাবারগুলো আমরা অ্যাডভাইস করব। এইসব খাবার যদি আমরা বেশি খাই তাহলে অ্যান্ড্রোজেন হরমোনটা সাপ্রেস করে এবং তার সাথে সাথে ইস্ট্রোজেন লেভেলটা বাড়ায়। এতে কি হয়, এতে আনওয়ান্টেড ফেসিয়াল যে হেয়ার গ্রো হয় ফিমেলদের ক্ষেত্রে সেটা আস্তে আস্তে কমতে থাকে। জিঙ্ক কোন খাবারের মধ্যে আছে, ফিশ, এগ, লেগুমস, স্পেশালি মুসুর ডাল, মুগ ডাল, এগুলো আমরা তার সাথে সবুজ মুসুর ডাল পাওয়া যায়, প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। নাটস, সিডস, এগুলো পামকিন সিডস, প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, এবং হোল গ্রেন, ওটস, ব্রাউন রাইস, এগুলো যদি আমরা অ্যাডভাইস করি তাহলে প্রচুর পরিমাণে কিন্তু হেল্প হবে এক আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার যারা গ্রো করে তাদেরকে কমিয়ে দিতে। ম্যাগনেসিয়াম স্পেশালি কোন খাবারের মধ্যে আছে, ম্যাগনেসিয়াম সেসব খাবারে আছে, লেগুমস স্পেশালি মুসুর ডাল, মুগ ডাল, তার সাথে সাথে গ্রিন লিফি গ্রিন ভেজিটেবল এবং পটেটো, এগুলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, ভেরি হেল্পফুল অ্যান্ড্রোজেন হরমোনকে কমানোর জন্য। এবং ভিটামিন ডি আছে গ্রিন ভেজিটেবল, তার সাথে সাথে আরো কিছু খাবার আছে যে খাবারের মধ্যে সব থেকে বেশি ভিটামিন ডি আছে। আপনারা দেখবেন এইসব খাবার খেলে আস্তে আস্তে কিন্তু এই ফেসিয়াল হেয়ার গ্রোটা কিন্তু কমবে। 7 নাম্বার, কিছু ফুডস আছে যে ফুডসগুলো আমরা অ্যাভয়েড করব, তার কারণ হচ্ছে এইসব খাবার আমাদেরকে অ্যান্ড্রোজেন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, এতে আস্তে আস্তে ফেসিয়াল হেয়ার গ্রোটা বাড়ে। যেমন সুগারি কিছু ফুডস, প্রসেস ফুড কিছু আছে, জাঙ্ক ফুড, তার সাথে সাথে ডেয়ারি কিছু মিল্ক ডেয়ারি কিছু ফুডস আছে যে খাবারগুলো টোটালি আমরা অ্যাভয়েড করবো। রেড মিট, সোয়া প্রোডাক্ট, তার সাথে ক্যাফাইন জাতীয়, তার সাথে এনার্জি ড্রিঙ্ক, অ্যালকোহল, স্মোকিং, এগুলো টোটালি অ্যাভয়েড করব। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা এই খাবারগুলো আমাদের অ্যান্ড্রোজেন সিক্রেশনটাকে বাড়ায় মেয়েদের ক্ষেত্রে স্পেশালি। এতে কি হয়, অ্যান্ড্রোজেন সিক্রেশন যখন বাড়বে ফেসিয়াল হেয়ারটা, আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা বাড়বে এবং বডি হেয়ারটাও কিন্তু বাড়বে। তো এই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তো হাউ টু প্রিভেন্ট ইট, টোটাল 7 ধরনের খাবারের কথা বললাম, 7 ধরনের নিয়ম কানুন বললাম, যে নিয়মগুলো আমরা যদি প্রথম থেকে মেনে চলি তাহলে আনওয়ান্টেড যে ফেসিয়াল হেয়ার গ্রো করছে স্পেশালি অ্যান্ড্রোজেন বেশির জন্য, পিসিওডি থাকার, পিসিওএস যে কোনো কারণে থাকার, আপনি ট্রিটমেন্ট ডেফিনেটলি করাবেন। তার সাথে সাথে এগুলো যদি আপনি ন্যাচারাল প্রসেস যদি মানেন তাহলে আনওয়ান্টেড ফেসিয়াল গ্রোটা কিন্তু কমবে এবং আস্তে আস্তে বডি হেয়ার গ্রোটাও কমবে। তার সাথে ডেফিনেটলি আমাদেরকে কিন্তু মেডিসিন কন্টিনিউ করতে হবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট যেটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমি দেবো। প্রথমত হচ্ছে হোমিওপ্যাথি এক্সেলেন্ট মেডিসিন আছে, স্পেসিফিক ডিজিজ হিসাবে পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে ওষুধ দিতে পারি আমরা, হ্যামারেজিক সিস্ট হিসাবে দিতে পারি। কিন্তু ইন জেনারেল যেসব মেডিসিনগুলো সাধারণত এই ফেসিয়াল আনওয়ান্টেড হেয়ার গ্রোর জন্য আসে সেসব ওষুধগুলো নামগুলো আমি কয়েকটা বলবো যে মেডিসিনগুলো দারুণ রেসপন্স করে। যেমন থুজা অক্সিডেন্টালিস স্পেশালি দারুণ রেসপন্স করবে যাদের আনওয়ান্টেড ফেসিয়াল গ্রো হচ্ছে, যারা একটু মোটা সোটা, জয়েন্টে যাদের ইনফ্লামেশন তাড়াতাড়ি হয় এবং বিভিন্ন রকম হিস্ট্রি অফ টিউমার থাকতে পারে বা ওয়ার্ড থাকতে পারে শরীরে, এরকম যদি একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে, আমি থুজা 30 পাওয়ারের অন্তত দিনে
3 থেকে 4 বার করে 4 থেকে 5 দিন আমি চালাবো, মাসখানেক ওয়েট করব, দেখবেন আস্তে আস্তে কিন্তু এই ফেসিয়াল গ্রোটা, ফেসিয়াল যে হেয়ার গ্রো হচ্ছে কমতে শুরু হবে। তার সাথে সাথে আমি অবশ্যই কিন্তু হাউ টু প্রিভেন্ট ইট ন্যাচারালি সেগুলোও কিন্তু আমাকে মানতে হবে, ফুডস মানতে হবে, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেগুলোও কিন্তু মানতে হবে। দ্বিতীয় মেডিসিন ন্যাট্রামিউর আমি কখন দেব, যখন স্পেশালি গরম কাতুরে থাকবে, আনওয়ান্টেড হেয়ার, ফেসিয়াল এবং বডি থাকবে, তার সাথে একটা ট্রিমেন্ডাস হেডেক থাকবে এবং জলের প্রতি বিশাল চাহিদা থাকবে, রোদ সহ্য করতে পারবে না, মাইন্ড হাইলি টেম্পার পেশেন্ট হিস্ট্রি একটা নিয়ে আসবে, তাদের ক্ষেত্রে আমি ন্যাট্রামিউর 30 পাওয়ারের দিনে 4 বার করে যদি 6 থেকে 7 দিন চালাই, এই আনওয়ান্টেড ফেসিয়াল যে হেয়ার গ্রো হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু হবে। পালসেট্রা আমি চালাতে পারি কখন, স্পেশালি সেই সব মহিলাদের ক্ষেত্রে পালসেট্রা আমি দেবো যারা একটুতেই নার্ভাস ফিল করে, একটুতে অ্যাংজাইটি হয়ে যায়, জলের পিপাসা খুব কম, উইপিং টেন্ডেন্সি কিছু থাকে, তার সাথে পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স আছে, পিসিওডির প্রবলেম হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে, তাদের ক্ষেত্রে পালসেট্রা 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি আমি 7 দিন চালাই, তাতেও কিন্তু আস্তে আস্তে এই ধরনের আনওয়ান্টেড হেয়ার গ্রো ফিমেলদের ক্ষেত্রে কমতে শুরু হবে। ক্যালকুলেট কার্ব আমি কখন দেবো, একটা প্রচুর মোটা সোটা পেশেন্ট থাকবে, ও ইজিলি টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড থাকবে, অল্পতেই ঘামবে এবং অল্পতে টায়ার্ড, অল্পতে রেস্টলেস, অ্যাংজাইটি, স্ট্রেস, প্রচুর হাই স্ট্রেস যারা, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। তাদের ক্ষেত্রে যদি আমি পাই তাহলে ক্যালকুলেট কার্ব আমি অন্তত 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও কিন্তু আস্তে আস্তে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার গ্রো যেটা হচ্ছে কমতে শুরু হবে। সিপিএ আমি চালাতে পারি সেসব মহিলাদের ক্ষেত্রে সিপিএ ভালো রেসপন্স করে যারা একটু চুপচাপ থাকতে পছন্দ, একটা হাই ডিপ্রেশন বা অ্যাংজাইটির মধ্যে সবসময় থাকে, কম কথা বলে, শীত কাতুরে থাকে, পিরিয়ডিক্যাল একটা হিস্ট্রি ডিস্টারবেন্স একটা থাকে, একটা হোয়াইট ডিস্টারবেন্স থাকে, হিস্ট্রি অফ পিসিওডি বা পিসিওএস এর ডিস্টারবেন্স একটা থাকে, তাদের ক্ষেত্রে আমি সিপিআর 30 পাওয়ারের দিনে 3 থেকে 4 বার করে 3 থেকে 4 দিন মাত্র চালাতে বলবো। দেখুন আস্তে আস্তে কিন্তু কিছুদিন ওয়েট করার পর আপনি আনওয়ান্টেড যে হেয়ার গ্রো সেটা কমপ্লিটলি আস্তে আস্তে কমতে শুরু হবে। মেড্রোয়াইন আমি চালাতে পারি, মেড্রোয়াইন ইজ এক্সেলেন্ট মেডিসিন ইন কেস অফ এই ধরনের হার্সুটিজম বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে দারুণ কাজ করে। একটা হিস্ট্রি অফ ফেসিয়াল, একটা হিস্ট্রি অফ টিউমার থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি বা পাস হিস্ট্রি টিউমার থাকতে পারে, জয়েন্ট ইনফ্লামেশন থাকতে পারে, তার সাথে সাথে পিসিওডি বা পিসিওএস থাকতে পারে এবং গরম কাতুরে হাতের তালে পায়ের তালে জ্বালা, প্রচুর ফরগেটফুল একটা হিস্ট্রি নিয়ে আসবে। এই ধরনের যদি হিস্ট্রি থাকে মেড্রোয়াইনাম 200 পোটেন্সি দিনে 2 বার করে 3 থেকে 4 দিনের বেশি আমি দেবো না। তারপরে আস্তে আস্তে অন্তত মাসখানেক আমি ওয়েট করবো, দেখবেন আস্তে আস্তে ফেসিয়াল গ্রোটা, হেয়ার গ্রোটা কমতে শুরু হয়। তারপরে মেডিসিন আমাকে চেঞ্জ করতে হয় বা রিপিটেশন করতে হয়, তার জন্য আপনি যদি ভালো থাকেন কমেন্ট বক্সে আমার লিখুন, আমি নেক্সট মেডিসিন কি আসবে ডেফিনেটলি বলে দেবো, বা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান, আপনি ডেফিনেটলি আপনাকে কোনো ভালো সাজেশন আপনাকে দেবে এবং আস্তে আস্তে এই সমস্যা কিন্তু কমতে শুরু হবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ল্যাকেসিস আমি দিতে পারি কাদের ক্ষেত্রে, মেনোপজ, যাদের প্রবলেম হঠাৎ করে মেনোপজ চলে এসছে হয়তো বা মেনোপজাল সিনড্রোম, তারপর থেকে হেয়ার গ্রো স্পেশালি হচ্ছে, গরম কাতুরে হাতের তালে পায়ের তালা জ্বালা, টাইট কাপড় পরতে পারে না এবং টকেটিভ প্রচুর থাকবে, তাদের ক্ষেত্রে ল্যাকেসিস 200 পাওয়ার দিনে অন্তত 2 বার করে যদি আমি 4 থেকে 5 দিন চালাই, তাতেও কিন্তু আস্তে আস্তে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার গ্রোটা কমবে, তার সাথে সাথে পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্সও কমবে। তো টোটাল যে ওষুধগুলোর কথা বললাম এটা কমপ্লিটলি অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম, কিন্তু হোমিওপ্যাথিক্যালি যেটা নিয়ম হচ্ছে পুরো টোটালিটি অফ সিমটম বা কেস্ট্রিকিং করে মেডিসিন দেওয়া, ইন্ডিভিজুয়ালাইজেশন করে মেডিসিন দেওয়া, তাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। আপনারা যদি মেডিসিন খান কমেন্ট বক্সে লিখুন, আমি ডেফিনেটলি নেক্সট প্রেসক্রিপশন আপনাদের অ্যাডভাইস আমি আপনাদের হেল্প করব। তো আপাতত এটুকুই আজকে, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস যে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার গ্রো, এর জন্য প্রচুর মেয়ে সমস্যা থাকে, অনেক মেয়ে মানসিক সমস্যায়, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে ভোগে। আপনারা প্লিজ এটা প্রচুর শেয়ার করুন ভিডিওটা, তার কারণ হচ্ছে অন্তত এই ভিডিও দেখলে অন্তত কেউ না কেউ উপকৃত হবেই। তার কারণ হচ্ছে এত ডিটেল কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো ভিডিওতে বলা আছে। আপনারা ডেফিনেটলি শেয়ার করুন কেন এই প্রবলেম হচ্ছে, কি করে প্রিভেন্ট, তার সঙ্গে কি ওষুধ খাবো। আমার মনে হয় ডেফিনেটলি কারো না কারো হেল্প হবে। তো আজকে আপাতত এটুকুই, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না এবং অবশ্যই আমার যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান, সেটাকে ফলো করুন এবং তার সাথে সাথে প্রিভিয়াস যেগুলো ভিডিও আছে সেগুলো প্রত্যেকটা ভিডিও দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সেই ভিডিওগুলোকে। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।